নারী মানেই কিছু পুরুষের কাছে চরিত্রহীন, দুশ্চরিত্রা। নারী মানেই খালি গিয়ে পরপুরুষের খাট কাঁপায়, বিছানা কাঁপায়। আর যদি হয় আমার মতো নারী, যখন কেউ স্পষ্ট কথা বলে, সত্য কথা বলে, রাজনীতিবিদদের কিছু ভুল ধরিয়ে দেয়, এই যেমন ধরেন ভারত বয়কট করে কিছু মানুষ আছে, তারাই যখন ভারতের জিনিস এনে ভোগ করে, যখন তাদের নিয়ে বলি, তখন তাদের মাইন্ডে লাগে তারা একেবারে নিয়ে খাট কাঁপানিতে নামিয়ে দেয়। দালাল, বেশ্যা, চরিত্রহীন, যা যা বলা যায় নারীকে ছোট করতে, সব ঠিক আছে। আচ্ছা, আমাকে না হয় বললেন, আপনি যে মায়ের গর্ভ থেকে জন্ম নিয়েছেন তিনিও তো একজন নারী। তাকে নিয়ে কি আপনি চিন্তা করেছেন? তাকে যদি সেম মন্তব্য অন্য কেউ করে আপনার কীরকম লাগবে? আজকে না হয় আপনার মেয়েটা ছোট কিংবা বড়ই হইল, আপনার মেয়েকে যখন কেউ দুশ্চরিত্রা বা চরিত্রহীন বলে তখন কেমন লাগবে আপনার? আমি কিংবা আমার মতো অন্য কোনো নারী কারো বিছানায় গিয়েছি, এই প্রমাণ কি আপনার কাছে আছে? আমারটাই বলেন। কারো বিছানায় গিয়েছি, কারো কাছ থেকে বিছানার পরিবর্তে বদলে টাকা নিয়েছি, এমন প্রমাণ আছে? কেউ দিতে পারবেন? তাহলে কেন শুধু শুধু এই কথাগুলো বলেন? জিতে যান কথাগুলো বলে না। তর্কে পারেন না, বুদ্ধি দিয়ে পারেন না, জ্ঞান দিয়ে পারেন না, একটা অজুহাত দাঁড় করিয়ে দেন। আচ্ছা, আপনার এই অজুহাতের কারণেই কিন্তু আমি এই যে কথাগুলো বলার সুযোগ পেলাম। সময় আছে, এখনও নিজেকে শুধরে নিন। কেন আপনি অন্য নারীকে না জেনে, না শুনে, না বুঝে এরকম মন্তব্য করবেন? এরকম মন্তব্য করবেন না। কারণ আমি হই, আমার মতো অন্য নারী হোক, সংসার আছে, স্বামী আছে, মা বাবা আছে, ভাই বোন আছে, তারা তো এই মন্তব্যগুলো দেখে। এখন বলবেন তাহলে আমি এই ধরনের ছবি ছাড়ি কেন? এটা আমার ব্যাপার। এই জন্য আপনি আমাকে চরিত্রহীন বলতে পারেন না। আপনার দরকার হয় আপনি ছবিগুলো দেখবেন না, আপনি আমাকে ব্লক করে দিতে পারেন। আমিও তো অনেককেই পছন্দ করি না, তাই কি তাদেরকে আমার চরিত্রহীন, খারাপ বলার কোনো অধিকার আছে? আমিও তাদেরকে এড়িয়ে চলি, ব্লক করি। আচ্ছা, তাও যদি না পারেন বলতে থাকেন, এভাবে বলতে বলতে দেখবেন একদিন একটা বিপদে পড়ে গেছেন।